আপনার আমার সন্তান পথভ্রষ্ট হচ্ছে এই মোবাইল ফোনের কারণে। রাত জেগে জেগে তারা কি করতেছে? নেট চালাইতেছে, বিভিন্ন খারাপ অশ্লীলতা ভিডিও দেখতেছে। এই যে বাইতুল মোকাররমের যিনি এখন বর্তমান খতিব সাহেব, উনি একটা বয়ানের মধ্যে বলছেন যে এখন যদি কেউ ঈমান টিকে রাখতে পারে এবং যদি স্মার্টফোন থেকে একটু দূরে থাকে, এই জামানায় সে একজন পাক্কা ঈমানদারওয়ালা আল্লাহওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ভালো জিনিস দেখতেছি ফোনের মধ্যে, খারাপ কিন্তু অলরেডি চলে আসবে। আর খারাপ আসলে তো যুবক ভাই কেন মাথা ঠিক থাকবি না? কথা কন ঠিক কিনা? কিন্তু বলতে চেয়েছিলাম আপনার আমার স্বপ্ন ভালো স্বপ্ন নয়। আপনি আমি কার কাছ থেকে মেরে ধরে বড় লোক হব, কিভাবে আপনি আমি 10 তালা করতে পারবো, 5 তালা করতে পারবো, গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে, এলাকার মধ্যে কিভাবে আপনাকে আমাকে নামি দামি ব্যক্তি হিসেবে চিনবে। দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ আপনার আমার কোনোই কাজে আসবে না। আপনার আমার আমল নামাই, আপনার আমার ইবাদত বন্দেগী গুলোই সব কিছুই কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে হয়তো 2-4 দিন, 2-4, 10 বছর, 15 বছর, 50 বছর পর্যন্ত নামি দামি ব্যক্তি হিসেবে চিনবে, কিন্তু ওই রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই হাসরের ময়দান পর্যন্তই চিনবে। কথা বলেন ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি আমি পৃথিবীতে বসবাস করতেছি, সব কিছু রঙিন, কারণ রঙিন চশমা আপনি পরে আছি। যদি রঙিন চশমা যদি পরি, আপনার আমার সামনে যদি সাদা ধবধবা আলো যদি ধরা হয়, ওই আলোটাও কিন্তু রঙিনের মতোই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি চশমাটা যদি সাদা ফেরেশ যদি পরি, তাহলে ওই আলোটাও কিন্তু আপনার আমার সামনে সাদাই মনে হবে। সাদের এই দেহ মাটিতে খাইবে। কথা বলেন ঠিক কিনা? সাদের এই দেহ, এই যে দেহর মধ্যে সুন্দর সুন্দর খানা আপনি আমি ঢুকাইছি, আপনি আমি গোশত খেয়েছি, আপনি আমি বিভিন্ন ফলমূল খেয়েছি, সুন্দর একটা দেহ বানাইছি। এই দেহটা আপনার আমার কিন্তু কে খাবে বলেন তো? এই দেহটা আপনার আমার খাবে কে? এই মাটি খাবে। কথা বলেন ঠিক কিনা? শূন্য হবে জিন্দাগি, কার লাগাইয়া এত মায়া, কার লাগাইয়া এত চোখের পানি? কারণ আপনি আমি যে বিবির জন্য, কারণ আপনি আমি যে মেয়ের জন্য, ছেলের জন্য এত কিছু খাটাখাটনি করতেছি, এত অর্থ সম্পদ করে দিয়ে যাচ্ছি, আপনার আমার কোনোই কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওই যে বলেছিলাম রব্বুল আলামিন সূরাত আবাসার মধ্যে 30 নাম্বার পারার মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আখি মানে হলো আমার ভাই। কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে মানুষ একটা নেকির কারণে, একটা আমলের কারণে মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু হবে, এত রহমানুর রহিম, গফফারুর রহিম হবে, মানুষকে আল্লাহ তাআলা কোনো কারণেই জাহান্নামে দিতে চাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই দুনিয়াতে তোমার আমি ছোট ভাই, স্নেহের ভাই ছিলাম, তুমি আমার হাজত পূরণ করেছো। বাবার কাছে গিয়ে বলবে, ও বাবা, দুনিয়াতে যখন যেটা চাইতাম তুমি আমাকে দয়া করে মায়া করে দিয়েছো। ও বাবা, একটা নেকি হইলে, ও ভাই ও মা একটা নেকি হইলে আপনি আমি কেন, আমি আপনার সন্তান, আপনার ভাই, আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, সন্তান বাবার থেকে পলায়ন করবে, সন্তান এবং ভাই ভাই বোন বোনের থেকে পলায়ন করবে, পলাতেই থাকবে। কেউ কাল কিয়ামতের মাঠে কেউ কাউরে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মান